আসসালামু আলাইকুম, কেমন আছি সবাই? শুনতে পাচ্ছি কিনা একটু বলবেন। জি আলহামদুলিল্লাহ স্যার শুনতে আসসালামু পাচ্ছি। আলাইকুম স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই আপনারা বুঝতেছিলেন না, এই জন্যই তো দেরি হয়ে গেল বুঝাইতে বুঝাইতে। এখন সবকিছু বুঝতে পারছেন? হুম। আজকে কি ক্লাস হবে বলেন তো? আইসিটি। আইসিটি আইসিটি। লেকচার ওয়ান। আইসিটি ক্লাস হবে স্যার। আইসিটি আইসিটি ক্লাস হবে। আমারে কেউ দেখছেন? স্যার আপনার সাথে আজকে আমাদের প্রথম ক্লাস। তাহলে প্রথম কেউ ক্লাস স্যার আপনার সাথে। কেউ পরিচিত নাই, তাই তো? জি না স্যার। পরিচিত আছি। আপনি তো আমাদের মেন্টর। ও, কনফার্মে মনে হয় বিজ্ঞান ক্লাস নিতেন স্যার। আচ্ছা। কনফার্মের কোন শাখা? নীল শেখা। এই 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 কারো যেন নয়েজ হচ্ছে। শালা এ আমাদের বলেছিল না ক্লাস করতে আমি হচ্ছে তুই রিলস এই দেখতে এই নয়েজ হলে কিন্তু বাইর করে দিব। এই মেসেজটা হ্যাঁ আসতেছে কেন? এই ইয়ার থেকে এই আসছে। সাব্বির ভাই আপনার মাইক অন। আর কোনো মাইক অন করা লাগবে না। হ্যাঁ, এটা ভালো হয়েছে। ওকে, এখন আর কারো কথা শুনতে পাবো না, সমস্যা নাই, আর কথাও বলতে পারবেন না। কথা বলার দরকার নাই, কম্পিউটারের টার্গেট 10। হ্যাঁ, এখন পর্যন্ত ব্যাংকে টার্নিং পয়েন্ট প্রতিষ্ঠিত হবার পর যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলোতে 10-এ 10 কমন ছিল, বা 10 থেকে 12টা কোশ্চেন আইসিটি থেকে আসে। 100% কমন অ্যাকুরেসিতে আমাদের আইসিটি ক্লাস থেকেই কমন পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, যেভাবে বলবো, যা যা পড়তে বলবো তাই পড়বেন। আপনি আইসিটিতে ফুল মার্ক না পেলে পরে জানাবেন যে ফুল মার্ক পাই নাই। আপনি শতভাগ কমন পাবেন, এইটুকু বলতে পারি ইনশাল্লাহ। তো আমরা একটা সাজেশন দিয়ে শুরু করি, কি কি পড়বেন আর কি পড়বেন না সেইগুলো একটু বলে দিই। যেমন হার্ডওয়্যার নিয়ে পড়তে হবে, ঠিক আছে? হার্ডওয়্যার, সফটওয়্যার। সফটওয়্যারের মধ্যে এমএস অফিস, এই এমএস অফিসের কিবোর্ড শর্টকাট গুলো নিজ দায়িত্বে পড়বেন, প্লাস ফাইল এক্সটেনশন। ফাইল এক্সটেনশন, ওকে। বিশেষ করে কিবোর্ড শর্টকাট গুলো, এখানে যে কিবোর্ড শর্টকাট আছে এইগুলো আমরা চাইলেও মুখস্থ করা মনে হয় কঠিন হবে। তাই আপনারা যেটা করবেন, প্র্যাকটিস করার মাধ্যমে এটা আয়ত্ত করার চেষ্টা করবেন। ঠিক আছে? জি আছে, বই টই নিয়ে পরে কথা হবে, সমস্যা নাই, টেনশন নিয়েন না। তারপরে হচ্ছে নেটওয়ার্কিং অ্যান্ড ডেটা কমিউনিকেশন, অ্যান্ড ডেটা কমিউনিকেশন বা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং। এরপরে নাম্বার সিস্টেম, নাম্বার নাম্বার সিস্টেম, ওকে। বিশেষ করে আপনাদের ব্যাংকের জন্য কনভার্সন গুলো দেখতে হবে, নাম্বার কনভার্সন, এই টপিক গুলো আপনাদের পড়তে হবে। আর নেটওয়ার্কিংটা মুছে গেছে, তাই না? আচ্ছা, ওটা আবার লিখে দিচ্ছি, ওটা মুছে গেছে টাচ লেগে। সেটা হচ্ছে নেটওয়ার্কিং অ্যান্ড ডেটা কমিউনিকেশন। আপনাদের কয়টা ক্লাস হবে জানেন? আপনাদের ক্লাস হবে টোটাল 5টা, 5 ক্লাসেস। তবে এই 5টার পরে আমি একটা এক্সট্রা ক্লাস নিব, নিয়ে 6টা ক্লাস করব। হ্যাঁ, টোটাল 6টা ক্লাস হবে আপনাদের কম্পিউটারে। এখানে কোনো নেটওয়ার্ক ইস্যু নাই, এখানে ইন্টারনেট স্পিড অনেক হাই। আর যেটা সমস্যা সেটা হচ্ছে আপনার নেটওয়ার্কের,
আর লেখা না বোঝার ক্ষেত্রেও যেটা সমস্যা সেটা হচ্ছে আপনার নেটওয়ার্কের সমস্যা, আপনার নেটওয়ার্কের দুর্বলতার কারণে। ঠিক আছে, আপনার দুর্বলতা আমরা নিব না আর কি। এখন বলেন সবার লেখা হয়েছে কিনা, ইয়েস নো দিয়ে একটু আনসার দেওয়ার চেষ্টা করেন। সিলেবাস দেখে কি মনে হচ্ছে, সহজ না কঠিন? সহজ, ইজি, হ্যাঁ ঠিক আছে, ইজি মনে হলেই হবে, এত উত্তেজিত হলে হবে না সোহান, টেনশন নাই। একটা ক্লাস আমি বেশি নিব এমনি এমনি না। এখন যে কোশ্চেন প্যাটার্ন, যেভাবে কোশ্চেন আপডেটে আসতেছে, সেই হিসাবে আপনার একদম গভীর নলেজ ছাড়া কোনোভাবে আইসিটি কোশ্চেনের আনসার করা সম্ভব না। অনেকেই মনে করতেছেন অনেক সহজ, যে পরীক্ষা দিবেন 2 থেকে 3টা কোশ্চেন পারবেন, ঠিক আছে, বেশি পারতেছেন না এরকম হবে। তো যাই হোক, আশা করি আপনারা ক্লাসগুলো করলে কিভাবে করলে বেশি মার্ক পাবেন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যেমন হার্ডওয়্যার নিয়ে আজকের আলোচনা, হার্ডওয়্যার টপিক। আগেই বলি, লেকচার শিটের সাথে আপনাদের ক্লাস টেস্টের কোনো মিল পাবেন না, ঠিক আছে। ক্লাস টেস্টের গতি ক্লাস টেস্টের মতো চলবে, আর ক্লাসের পড়া ক্লাসেই, ঠিক আছে, ক্লাসেরটা ক্লাসেই। আর আপনাদের যেটা ক্লাস টেস্ট, এই সাউন্ড শোনেন না? অন্যরা কি শুনতেছেন না? সাউন্ড ওকে, একজন শুনতেছে একজন শুনতেছে না, কি এক জ্বালাই পড়ছি। ঠিক আছে, এই সবাই শুনতেছে। তো হার্ডওয়্যার কি? ফিজিক্যাল কম্পোনেন্ট, কম্পিউটারের ফিজিক্যাল কম্পোনেন্ট। ফিজিক্যাল কম্পোনেন্ট is called হার্ডওয়্যার। ফিজিক্যাল কম্পোনেন্ট is called হার্ডওয়্যার। আজকের ক্লাস থেকে আপনারা অনেক কিছু শিখবেন, অনেক কিছু মানে কিভাবে দ্রুত চাকরি পাওয়া যায় সেই কৌশলটা আপনাদেরকে বলবো। যদি এটা ফলো করতে পারেন 6 থেকে 1 বছরের মধ্যে, মানে 6 মাস থেকে 12 মাসের মধ্যে চাকরি ইনশাল্লাহ ভালো কিছু করবেন। তাহলে ফিজিক্যাল কম্পোনেন্ট ইজ কল্ড হার্ডওয়্যার, ওকে। তো এই হার্ডওয়্যার গুলোর কনসেপ্টে আমরা যদি যাই তাহলে আমরা 4টা বিষয় পাবো, 4টা বিষয়। তার মধ্যে এই প্রথম যে 3টা এখন লিখবো আমি, ইনপুট, প্রসেস, দেন আউটপুট। এই 3টা হচ্ছে কম্পিউটারের ম্যান্ডেটরি অংশ। আপনাদেরকে যদি বলা হয় কম্পিউটার হার্ডওয়্যারের অংশ কয়টি, তাহলে কি বলবেন? 3টি। এই তিনটি হচ্ছে ম্যান্ডেটরি পার্ট। আর এই 3টি যিনি ডেভেলপ করেছেন তার নাম হচ্ছে চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজ, উনি মূলত এই 3টা প্রথম আবিষ্কার করেন। আর এই 3টা বিষয়ের উপর বর্তমান কম্পিউটার প্রতিষ্ঠিত হওয়ার কারণে চার্লস ব্যাবেজকে বলা হয় ফাদার অফ কম্পিউটার। তাহলে তার উপাধি কি? ফাদার অফ কম্পিউটার, ফাদার অফ কম্পিউটার, ওকে। তো যেহেতু ফাদার অফ কম্পিউটার তাকে বলা হয় এই 3টা অংশের উপর গবেষণার ক্ষেত্রে, তো এখন হঠাৎ করে বিজ্ঞানীরা চিন্তা করলো চার্লস ব্যাবেজ মরা মানুষ, ফাদার হয়ে গেল, কম্পিউটারের বাবা হয়ে গেল, তাহলে আমরা কি দোষ করলাম? আমরাও একটু গবেষণা করে কোনোভাবে এটাকে ব্রেক করতে পারলে আমরা কি হব? কম্পিউটারের বাবা। তো এখন সবাই চিন্তা করলো, কিন্তু এখানে এসে একাধারে 10-20 বছর মানুষ গবেষণা করে কিন্তু ফলাফল বা আউটপুট বিগ জিরো। তো সর্বশেষ 11 বছর গবেষণা করে একটা বিজ্ঞানী, যিনি এই 3টা অংশের সাথে আরেকটা অংশ যুক্ত করেন, এই অংশের নাম হচ্ছে স্টোরেজ ইউনিট। এই স্টোরেজ ইউনিট যুক্ত করেন যিনি, তার নাম হচ্ছে জন ভন নিউম্যান। জন ভন নিউম্যান, স্টোরেজ ইউনিট যিনি যুক্ত করলেন তার নাম জন ভন নিউম্যান, ওকে।
এখন দেখেন স্টোরেজ ইউনিট 11 বছরে সে যুক্ত করলো, এই জন্য তাকে একটা উপাধি দেওয়া হয় ফাদার অফ মডার্ন কম্পিউটার, আধুনিক কম্পিউটারের জনক। তাহলে আধুনিক কম্পিউটারের জনক জন ভন নিউম্যানের অবদান কি ছিল? স্টোরেজ ইউনিটটা যুক্ত করা। এখন যে আমরা বর্তমান কম্পিউটারগুলো ব্যবহার করি বা যে বর্তমান কম্পিউটার যে আর্কিটেকচারের উপর প্রতিষ্ঠিত, সেটা হচ্ছে জন ভন নিউম্যানের আর্কিটেকচার। আর এই কারণে তাকে খেতাব দেওয়া হয় কি? আধুনিক কম্পিউটারের জনক। তাহলে বুঝতে পারছি আধুনিক জনক এবং শুধু জনকের মধ্যে পার্থক্য। এটা কি বুঝতে পারছি কিনা? ইয়েস নো দিয়ে একটু বলার চেষ্টা করেন। ওকে, আগে জানতেন না আগে মুখস্থ করতেন? আগে মুখস্থ করতেন তাই না? যে ফাদার ফাদার এমনি বাবা এই, আধুনিক বাবা এই। তো একটু বুঝে বুঝে যদি পড়েন তাহলে দেখবেন যে আপনার অনেক হেল্প হচ্ছে এবং ওটা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। এই স্ক্রিনশট নেওয়ার দরকার নাই। এই সেমি, স্ক্রিনশট স্ক্রিনশট আমিও আপনার মতো নিতাম। আপনার মতো স্ক্রিনশট নিতাম না, তো ছবি তুলে নিতাম। হ্যাঁ, এই ছবি তুলতাম, ক্যামেরা দিয়ে ছবি তুলতাম ঠিক চাকরির পড়াশোনার সময়। চাকরি বাকরির তো দুনিয়া সব শেষ করে 3 বছর পরে মোবাইলে স্ক্রল করতে যে ওই ছবিগুলা পাইতাম। তো ওইগুলা যে আবেগে আমি ছবি তুলে নিছিলাম ক্লাসে, যে না জানি এটা বাসায় যে একবারে উঠায় উদ্ধার করব। তো ওইগুলা এখন পর্যন্ত মোবাইলে ছবি আকারেই আছে, কখনো খাতায় উঠানো হয়নি। এজন্য স্ক্রিনশট নিলে যা হবার হবে। কথা ক্লিয়ার? বুঝতে পারছি? কোনো স্ক্রিনশট না, লেখেন। কি এমন কাজ করতেছেন যে লিখতে পারতেছেন না? একাডেমিক লাইফেও তো অনেক ছবি টবি উঠাইছেন, কই ওগুলো খাতায় উঠানো হয়েছে? হয় নাই। তো এখন অপশানে যদি দুইটাই থাকে তাহলে কি হবে? দুইটাই থাকলে 3 হবে, আর যদি না থাকে তাহলে 4। যে কম্পিউটারে হার্ডওয়্যারের অংশ কয়টি? তাহলে অবশ্যই 3টি, না থাকলে 4টি। ক্লিয়ার? ওকে, এখন আসেন ইনপুট, প্রসেস, আউটপুট এবং স্টোরেজ, এই চারটার একটা নামকরণ করি আমরা। চারটার নাম, চারটার দেখেন প্রথম লেটার গুলো, প্রথম IPO, এই চারটার প্রথম লেটার নিয়ে এই চারটাকে বলা হয় আইপিওএস সাইকেল। তো আইপিওএস সাইকেলের পূর্ণরূপ হচ্ছে ইনপুট, প্রসেস, আউটপুট, স্টোরেজ। ওকে, এই ওটাই তো বললাম, 3 এবং 4 একসাথে থাকলে তিন তিন উত্তর হবে। এই যে লেস দেন গ্রেটার দেন এর দিকে একটু খেয়াল করেন। তাহলে আইপিএস সাইকেলের পূর্ণরূপ হচ্ছে ইনপুট, প্রসেস, আউটপুট অ্যান্ড স্টোরেজ। এই চারটার আরেকটা নাম হচ্ছে বেসিক ফাংশনাল ইউনিট। বেসিক ফাংশনাল ইউনিট, তাহলে বেসিক ফাংশনাল ইউনিট কয়টি ও কি কি? আবার এই চারটাকে বলা হয় সিস্টেম ইউনিট। কি বলে? সিস্টেম ইউনিট। সিস্টেম ইউনিট, তাহলে সিস্টেম ইউনিট কয়টি ও কি কি? ক্লিয়ার?
আইপিএস সাইকেলের ওখানে পূর্ণরূপ দেওয়াই আছে। আই ইনপুট প্রসেস আউটপুট স্টোরেজ, ইনপুট প্রসেস আউটপুট স্টোরেজ। ক্লিয়ার? মনোযোগ নাই, মনোযোগ নাই। হ্যাঁ, আজকে মনোযোগ না থাকলে কি হবে সেটা আমি বলতেছি। ওকে, এখানে আরেকটা খেয়াল করেন, এখানে ইনপুট থেকে প্রসেসে যাচ্ছে, আসতেছে না, এটা কি একমুখী? এই একমুখী ট্রান্সমিশনকে বলা হয় সিমপ্লেক্স। সিমপ্লেক্স। আবার দেখেন, এইখানে প্রসেস থেকে আউটপুটে শুধু যাচ্ছে, আসতেছে না, এই জন্য এটাকেও বলা হয় সিমপ্লেক্স। ওকে, আর এখানে দেখেন যাওয়া আসা দুটাই হচ্ছে বোথ ডিরেকশন বা বাই ডিরেকশন, আর এইটা উভয়মুখী বা ফুল ডুপ্লেক্স বলা হয়। ফুল ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। তাহলে সিমপ্লেক্স অ্যান্ড ফুল ডুপ্লেক্স বুঝতে পারছি কিনা? ইয়েস অর নো দিয়ে একটু টাইপ করেন। ইয়েস নো লিখতে কষ্ট হলে শুধু 1 and 0 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারেন। নো, 0, 1, ইয়েস। ক্লিয়ার? ওকে, যদি বুঝে বুঝে থাকেন তাহলে এখন একটা কোশ্চেনের আনসার দেন। যদি আপনাকে বলে যে কিবোর্ড কিবোর্ড টু কিবোর্ড টু কিবোর্ড টু প্রসেসর কোন ধরনের ট্রান্সমিশন মোড ইউজ করে? রেডিও, টেলিভিশন, রেডিও আর টিভি কোন ধরনের ট্রান্সমিশন ব্যবহার করে? আর আরো কিছু হতে পারে, যেমন ফর এক্সাম্পল মোবাইল কি হতে পারে? আবার পুলিশেরা আরেকটা ডিভাইস নিয়ে থাকে দেখবেন, ওয়াকি টকি। ওয়াকি টকিতে কি হবে? এই চারটা কোশ্চেনের আনসার লেখেন। হ্যাঁ, এই আমি ডুপ্লেক্স বলে কোনো কিছু লিখছি? ফুল ডুপ্লেক্স লেখেন, ডুপ্লেক্স বাড়ি হয়। হুম, এখানে কারেকশন করে নেন যাদের অসুবিধা। এটা হচ্ছে সিমপ্লেক্স, এটা রেডিও টিভি, এটাও সিমপ্লেক্স। গালিগালাজ করলে ওরা শুনবে না। মোবাইল এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। ওয়াকি টকি হচ্ছে হাফ ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স। ওকে, আপনাদের একটা মেসেজ দিই, অনেকে হয়তোবা চিন্তা করতেছেন অনেক স্লো পড়া হচ্ছে। তো আপনাদের কয়টা ক্লাস নিব বললাম? 6টা, তাই না? 6টা ক্লাস নিব আপনাদের। এটা কিছুক্ষণ আগে বললাম যে 5টা ক্লাস, কিন্তু আমি একটা বেশি নিব, 6টা নিব। তো আজকে এই ক্র্যাশ ব্যাচের একটা ক্লাস ছিল, ক্র্যাশ ব্যাচের ক্লাস ছিল। এই টোটাল যে আপনাদের 6টা ক্লাস নিলাম, এইটা মাত্র একটা ক্লাস, অর্থাৎ 2 আওয়ার্সে শেষ করে দিয়েছি। ঠিক আছে, মানে 6টা ক্লাস মাত্র 2 ঘন্টায় শেষ করলাম, এই আপনাদের আগেই। তাহলে স্পিড নিয়ে কোনো কথা নাই। ঠিক আছে, স্পিড নিয়ে কোনো কথা নাই। যদি মনে করেন স্পিড কম হচ্ছে, তাহলে আমি ওই স্পিডে যাব, মোটামুটি 6G 7G-তে যাব। লাস্টেরটা হাফ কেন? এই লাস্টেরটা হচ্ছে ওয়াকি টকি দেখেন নাই? পুলিশেরা কথা বলে, কথা বলা, একজন কথা বলা শেষ হয়ে গেলে বলে ওভার। হ্যাঁ, এবার আপনি বলেন, ওর কথা বলার পরে ওই ওভার, ওই পাশ থেকে বলে ওভার। হ্যাঁ, এটা জামাই বউ ব্যবহার করবেন, না হলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ব্যবহার করবেন। দেখবেন একসাথে কথা বলতে পারবেন না, একজন কথা বলবেন আর একজন চুপ থাকবেন, আর ওই পাশ থেকে বলবে ওভার, এবার তোর পালা, তখন আপনি বলবেন। বুঝতে পারছি? 3 4, ওইটা হচ্ছে হার্ডওয়্যারের অংশ কয়টি। হ্যাঁ, তাহলে জামাই বউ যদি কথা বলতে যে ঝগড়া হয়, তখন কি ওভার বলার টাইম আছে? যে যেমনি পারবেন তেমনি বলতেই থাকবেন, তখন কি হবে? কেউ কারোটা শুনবেন না। তাহলে ডেটা ট্রান্সমিশন,
ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্সমিশন মোড তিনটা, একটা হচ্ছে সিমপ্লেক্স, তারপর হাফ ডুপ্লেক্স, দেন ফুল ডুপ্লেক্স। ওকে, তাহলে ডেটা ট্রান্সমিশন মোড কয়টি? তিনটি। ওরে আল্লাহ রে, অ্যান্ড্রয়েড টিভি নাকি মুখে ফাংশন করলে, এই টক শো দেখতেছেন আর মুখে সাউন্ড করে ওদেরকে গালিগালাজ করলে ওরা শুনবে? বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা হার্ডওয়্যারে চারটা অংশ পড়বো, এই চারটা অংশ 2 দিনে পড়বো, ঠিক আছে? আজকে পড়বো দুইটা, সামনের দিনে দুইটা, এই টোটাল চারটা। তাহলে দুইটা নিয়ে আমাদের আজকে পড়তে হবে। তো আমরা কোনটা দিয়ে শুরু করব? হার্ডওয়্যারের অংশ কয়টা ছিল? তিনটি, না থাকলে চারটি, তাহলে টোটালটাই হার্ডওয়্যারের অংশ। তাহলে আমরা প্রথম কি দিয়ে শুরু করব বলেন, কোনটা দিয়ে? ওকে, ইনপুট দিয়ে, ভেরি গুড। ইনপুট দিয়ে আমরা শুরু করব, তাই না? ইনপুট ডিভাইস দিয়ে। তো ইনপুট ডিভাইস কোনগুলো? যেমন আমি যেটা দিয়ে লিখতেছি এটার নাম বলতে পারবেন? এটা কি, এটা যেটা দিয়ে লিখতেছি? হুম, মার্কার। এটা মার্কার না, হ্যাঁ এটা মার্কার না, হ্যাঁ, ভেরি গুড। অভিজিৎ, কোথায় দেখা হয়েছে আপনার সাথে? এটা হচ্ছে স্টাইলাস। স্টাইলাস, এটা পেন, যাতে মনে থাকে। মাউসের নিচে একটা বল, ট্র্যাকার বল। ওকে, মাউসে থাকে ট্র্যাকার বল। মাউস, মাউস কোন ধরনের ডিভাইস? এটা হচ্ছে পয়েন্টিং ডিভাইস। পয়েন্টিং না থাকলে দেন ইনপুট ডিভাইস। ওকে, স্ক্যানার ইমেজ ইনপুট নেয়, হ্যাঁ, ছবি, ছবি আকার ইনপুট নেয়। মাইক্রোফোন, মাইক্রোফোন। ওয়েবক্যাম, লাস্ট বাংলাদেশ ব্যাংক কেডিতে আসা ওয়েবক্যাম বা সিসিটিভি। কিবোর্ড और कीपैड। কিবোর্ড और কিপ্যাড। এই ওটা অফ করা যায় না? কোথা থেকে হচ্ছে ওটা? কি জুম থেকে? ইয়ের থেকে দিতেছে না, জুমের ইয়ের থেকে, খালি জুম অন করলে এটা শুরু হয়ে যায়। তাই? এটা তাহলে জুমের ফাংশন? হুম, আমি তো সময় পাচ্ছি না, দেখি। একটু দেখে নিন। হ্যাঁ, জয়স্টিক তো হবে। এই পেন ড্রাইভ না, পেন ড্রাইভ। কইতে কইতে একবারে। ওকে, তাহলে ওকে, চেঞ্জ করেন। সেন্সর, এই যত এআই টেকনোলজি আছে বা আইওটি, ইন্টারনেট অফ থিংস, এই সবগুলো মূলত সেন্সরের মাধ্যমে ইনপুট নেই, হ্যাঁ, সেন্সরের মাধ্যমে ডেটাগুলো নেই। লাইট পেন,
ডিজিটাল পেন, গ্রাফিক্স পেন or ট্যাবলেট, গ্রাফিক্স পেন or ট্যাবলেট ড্রয়িং এর জন্য ব্যবহার করা হয়, ড্রয়িং ডিভাইস, ডিজিটাইজার, সূক্ষ্ম নকশা, ম্যাপ, এগুলো তৈরিতে ব্যবহার করা হয়, সূক্ষ্ম নকশা, ম্যাপ। টাচ প্যাড, ল্যাপটপে থাকে যেটা টাচ করেন ওইটা। বারকোড রিডার দিয়ে কি বের হয় বলেন তো? বারকোড রিডার ইমেজ লাইট অর লেজার লাইট টেকনোলজি ব্যবহার করা হয়। কিউআর কোড দিয়ে কি হয়? কিউআর কোড কুইক রেসপন্স, দ্রুত টাকা পয়সা পাঠাইতে পারবেন। আর এটাও বেইজ অন লাইট টেকনোলজি, বেইজ অন লাইট টেকনোলজিতে কাজ করে। OMR, অপটিক্যাল মানেই আলো, হ্যাঁ, অপটিক্যাল মার্ক কি হবে? মার্ক রিকগনাইজেশন, অপটিক্যাল মার্ক রিকগনাইজেশন অর রিডার, অপটিক্যাল মার্ক রিকগনাইজেশন অর রিডার। ওকে, রিকগনাইজেশন না থাকলে দেন রিডার হবে। আর অপটিক্যাল মানে হচ্ছে লাইট বা আলো টেকনোলজি নিয়ে কাজ করে। আর এমসিকিউ এর অ্যাপ্লিকেশনে এটা ব্যবহার করা হয় বা কাজে ব্যবহার করা হয়। এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেনের আনসারিং এ এটা ব্যবহার করা হয়। কি বললেন? একজন জয়স্টিক বলল, হ্যাঁ জয়স্টিক, এটা গেমিং ডিভাইস। OCR কি হবে? অপটিক্যাল যত জায়গায় দেখবেন সেটা লাইট হবে। অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজেশন, তাহলে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজেশন, এখানে ক্যারেক্টার মানে কি বলেন তো? ক্যারেক্টার রিকগনাইজেশন, ক্যারেক্টার মানে কি? চরিত্র? এখানে চরিত্র না, ঠিক আছে, এখানে চরিত্র হবে না, এখানে হবে অক্ষর বা বর্ণ। তাহলে অক্ষর বা বর্ণ হিসাবে ইনপুট নেয় কোনটা? অক্ষর বা বর্ণ হিসাবে ইনপুট নেয় কোনটি? এই 12 নম্বর কি লিখছি ওরে একটু বলেন তো। 12 নম্বর এর আগে গ্রাফিক্স পেন, হ্যাঁ, গ্রাফিক্স পেন অর ট্যাবলেট। OCR এর অ্যাপ্লিকেশন ব্যবহার কোথায়? ব্যবহার সিটির খাম, বিদ্যুৎ বিলে, সিটির খামে বিদ্যুৎ বিলে। ওকে, আর এটার প্রধান কাজ বা প্রাইমারি জব অফ OCR স্ক্যানিং এর নাই কাজ করে, এর জন্য স্ক্যানার। MICR, ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রিকগনাইজেশন, না থাকলে রিডার। ম্যাগনেটিক মানে চুম্বক, এটা অ্যাপ্লিকেশন হচ্ছে ব্যাংকের চেক,
সর্বপ্রথম সোনালী ব্যাংকের চেকে ব্যবহার হয়। তো চেকের কোন কোন তথ্যে, পরীক্ষায় কোশ্চেন আসতে পারে চেকের কোন কোন তথ্যে, তাহলে আমরা বলবো চেকের নাম্বার, চেক নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক কোড, ব্যাংক কোড বা তথ্যে। 4 নাম্বার কি হবে আপনারা আরেকটা লেখেন, 4 নাম্বারটা আপনারা লেখেন, আমি 3টা লিখে দিলাম। মনে রাখার নিয়ম হচ্ছে পড়া, আপনার কাজ হচ্ছে খালি পড়া। এই কিসের সিগনেচার? সিগনেচার যে দিলেন ওই সিগনেচার কি সাধারণ কলম দিয়ে না? অ্যামাউন্ট বসালেন, এটা সাধারণ কলম দিয়ে না? ব্যাংক কোডের আউটিং টাউটিং সব আছে, অ্যাকাউন্টেও সব আছে। আমি বলে দিব? না রে, ব্রাঞ্চ নেম টেম না। এই দেখেন, এনে 3টা আছে, 4 নাম্বার অপশনে কি থাকবে? এই 3টাই তো ব্যাংকের অ্যাকাউন্টে, তাই না? এখন বলেন তো 4 নাম্বার অপশন থাকলে কি হবে? উপরের সবগুলোই না, অ্যাবভ অল না? এছাড়া আর কোনো অপশন আছে? এক মার্ক তো পাবেন সামনে, এসওর পরীক্ষাতে দেখেন। 100% অ্যাকুরেসিতে সারা পড়াই না আমি। RFID, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন, এটা ম্যাগনেটিক ইলেকট্রো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। আর এটার কাজ দেখবেন, আপনারা কোনো জামা কাপড় কিনলে ব্র্যান্ডের দোকানে দেখবেন জামা কাপড়ে একটা ছোট্ট একটা কালো বা বিভিন্ন রঙের হয়ে থাকে একটা ডিভাইস লাগানো থাকে ভারী, যখন ক্যাশ কাউন্টারে যান খুলে দেয়, ওটাই হচ্ছে RFID। যদি কেউ চালাকি করে এটা চুরি করে নিয়ে বের হয়ে যায়, ব্যাগের ভিতরে করে নিয়ে গেটে গেলে অ্যালার্ম বাজবে। তাহলে এটা ব্যবহার করা হয় কোনো বস্তু যাতে চুরি না হয়, এই জন্য চুরি রোধে, চুরি রোধে। ওকে।
তাহলে বুঝতে পারছি। ব্যবহার তাহলে চুরি রোধে, চুরি বন্ধে এটা ব্যবহার করতে পারবেন। আর একটা হচ্ছে বস্তুটা যে আপনার, এই আসল বস্তুর মালিককে খুঁজে পেতে, শনাক্ত করতে, বস্তু শনাক্তকরণে। মেট্রো রেলে চড়ছেন, এখন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মাস্টার কার্ডে এনএফসি থাকে, নিয়ার ফিল্ড কমিউনিকেশন। নিয়ার ফিল্ড কমিউনিকেশন, নিয়ার ফিল্ড কমিউনিকেশন। এটা ব্যবহার হয় অ্যাপ্লিকেশন কোথায়? অ্যাপ্লিকেশন হচ্ছে পেমেন্ট সিস্টেমে, পেমেন্ট সিস্টেমে। আর একটা বিষয় সেটা হচ্ছে ক্লোজ লুপে। আপনি ঢোকার সময়ও এটাতে পাঞ্চ করবেন, আবার বের হওয়ার সময়ও করবেন। ক্লোজ লুপে এটা ব্যবহার করা হয়। দেখেন তো আপনাদের আর কিছু মনে হয় যে ওইটা বাকি আছে এরকম কিছু? ক্লোজ লুপ ব্যাপারটা হচ্ছে, আপনি যে মেট্রো রেলে চললেন, ভিতরে স্টেশনে ঢোকার সময় পাঞ্চ করবেন, আবার বের হবেন তখন। মাইক্রোফোন লেখাইছি না? আরে বায়োমেট্রিক্স ওটা সেন্সরেই চলে গেছে, বায়োমেট্রিক সেন্সরেই চলে গেছে, সেন্সরে। মাইক্রোফোন লেখাইছি, লেখাইছি তো মনে হয়। মাইক্রোফোন দেখি লেখাইছি কিনা। দেখেন লেখাইছি। এখন এখন এর কথা মনে নাই। হ্যাঁ, আর জামাইয়ের সাথে ঝগড়া লাগলে 20 বছর আগের কথা মনে থাকে। এই মোবাইল আমাদেরকে শুনতে পায়, এটা হচ্ছে ভয়েস রিকগনাইজেশনের মাধ্যমে, ভয়েস রিকগনাইজেশনের মাধ্যমে শুনতে পায়। আবার আমাদেরকে দেখতে পায় ফেস রিকগনাইজেশনের মাধ্যমে। আর এই ফেস রিকগনাইজেশন অ্যাক্টিভেট হয় যখন আমাদের ওয়েবক্যামটা আমাদের সামনে দেখে, দেখে এটা করে। থ্যাংক ইউ। মনে আছে তো? আবার চলে দেন না। 20 মিনিটের একটা ওরা ধরা ইয়া দিয়ে। সমস্যা নেই। কি আছে নাইম? ওরে বলে দিয়েন একটু যে আরিফ স্যারের। এক্সেস থাকলে যে আমাদের জব শিকার ফেসবুক আইডিতে গেলে দিয়ে দিন। আমারটা লগ ইন করে দিবনি? আইডি লগ ইন করতে হুম হুম। না তাহলে অফিসিয়াল না, অফিসিয়াল না, আনঅফিসিয়াল। মানে ওই যে ডকুমেন্ট গুলো তো আনঅফিসিয়াল, এই জন্য আমারটা লগ ইন করে দেবো। মোবাইল কি শুনতে পায় বলেন তো? হুম। আরে ডিভিডি টিভিডি নিয়ে বসে আছে। এটিএম, এটিএম বাদ দেন, এটিএম একটা কম্পিউটার। হ্যাঁ, এই ট্যাব পে, এটা আরএফআইডি না, ওটা এনএফসি। আপনাদের দেখতে পায়?
কি মনে হয় দেখতে পায়? আপনাদের দেখতে পাইলে এটা সুবিধা না অসুবিধা? অসুবিধা, হ্যাঁ? সুবিধা না অসুবিধা বলেন? এই আমাদেরকে আমাদের মোবাইল দেখতেছে। এই যে আপনারা যে জুমে এখন ক্লাস করতেছেন মোবাইল বা ল্যাপটপ দিয়ে, দেখেন আপনাদের সামনে যে ওয়েবক্যাম আছে এই ওয়েবক্যাম দিয়ে কিন্তু আপনাকে দেখতেছে, হ্যাঁ? আপনাকে দেখতেছে। এই দেখলে কি হবে দেখেন, এই দেখলে যেটা হবে ডেঞ্জারাস ব্যাপার। আপনার এই যে ভয়েস রিকগনাইজেশন, ইনপুট ডিভাইস শেষ, হ্যাঁ? ইনপুট ডিভাইস আর পড়তে হবে না। যদি এই 24টার মধ্যে কমন না পান তাহলে ইটিসি থেকে 100% কমন পাবেন, ঠিক আছে? তার মানে বলতে পারবেন না যে স্যার কমন পাই নাই, কমন 100%। দূর 12 নাম্বারে পড়ে আছে, ওই 12 নাম্বার অনেক আগেই বলে এসছে, এটা আর বলতে পারবো না, ওটা আরেকবার ভিডিও দেখে নিয়েন। দেখেন তো, গ্রাফিক্স ট্যাবলেট অর পেন লিখছিলাম, কয়বার বললাম? তো তাহলে ইটিসি থেকে কিন্তু কমন, হ্যাঁ? তো এখন আসি একটু আপকামিং টেকনোলজি নিয়ে একটু আইডিয়া নিই, তাহলে আমরা বুঝবো যে কিভাবে পড়াশোনা করা উচিত। ইটিসি আসবো, হ্যাঁ। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি যে 24টা লিস্ট করে দিলাম, এই 24টা একসাথে কোনোদিন পড়ছেন কিনা বলেন? পড়ে থাকলে বলেন যে পড়ছেন। পড়ছেন? তো আশা করি এর বাইরে কোশ্চিন আসবে না, ঠিক আছে? এর বাইরে কোশ্চিন আসার কোনো সুযোগ ইনশাল্লাহ নাই। না না, ব্রেক না, ব্রেক দিব, মাঝে মধ্যে ব্রেক লাগবে আমাদের। কেন ব্রেক লাগবে একটু পরে স্পষ্ট হবেন।
আরে 21 22 যা হয় হোক, লিখে দিয়েছি ওইটাই। সিরিয়াল নিয়ে টেনশন, মনোযোগ এখানে, হ্যাঁ, জায়গা মতো মনোযোগ নাই। ঠিক আছে। আচ্ছা, ভয়েস দেখেন, আপনারা যদি কোনো কন্টেন্ট নিয়ে কথা বলেন, আপনারা খেয়াল করছেন কোনো একটা কন্টেন্ট বা কোনো একটা বিষয় নিয়ে কথা বলতেছেন, সেম জিনিস ফেসবুকের বিজ্ঞাপনে দেখায়, দেখছেন? হুম। তার মানে আপনার কত বড় সর্বনাশ করতেছে, বুঝছেন? তাহলে কথা বলার ক্ষেত্রে সাবধান। এখন ফেস রিকগনাইজেশন দেখে কি হচ্ছে, দেখেন ফেস রিকগনাইজেশন ওয়েব ক্যামের মাধ্যমে ফেসটা নিয়ে এখানে একটা প্রযুক্তি অ্যাপ্লাই করা হয়, সেটা হচ্ছে আগমেন্টেড রিয়ালিটি। আগমেন্টেড রিয়ালিটি, হ্যাঁ, আগমেন্টেড রিয়ালিটি। এই আগমেন্টেড রিয়ালিটি দিয়ে আপনার এক্সপ্রেশনটাকে ক্যালকুলেট করা হয়। কি ক্যালকুলেট করে? এক্সপ্রেশন। আর এই এক্সপ্রেশন দিয়ে আপনার দেখে যে আপনার এক্সপ্রেশন, আপনার মুভমেন্ট দেখতে কেমন, আপনি কি এখন হাসি খুশি বা এটা এনজয় করতেছেন, না বেজার হচ্ছেন বা আপসেট হচ্ছেন, কি হচ্ছেন, এগুলো ক্যালকুলেট করা হয়। যদি দেখেন এটা দেখে আপনার বেশ ভাল লাগতেছে, তখন সে অনুরূপ কন্টেন্ট আপনাকে সার্ভ করতে থাকে। যার কারণে দেখবেন আমরা একবার একটা রিল ভিডিওতে ক্লিক করার পরে আমরা আর বের হতে পারি না। ঢুকছিলেন কিন্তু জাস্ট ঢুকবেন আর বের হবেন, কিন্তু যে রিল ঘন্টা দেখতেছেন 4 ঘন্টা ধরে, এগুলো সবই হচ্ছে এই আগমেন্টেড রিয়ালিটির ফল। আপনি একটা রিল দেখে হাসাহাসি করছেন বা ভাল লাগছে, দেখবেন সেম কন্টেন্ট আপনাকে দিবে। যেদিন দেখবেন আপনার মুড অফ, ভাল লাগতেছে না, দেখবেন ভাল লাগতেছে না, যাবতীয় যত ভিডিও আছে সবগুলো আপনাকে দেখাবে, আর আপনি বসে বসে ওইগুলো দেখবেন। বুঝতে পারছি। ওকে। আচ্ছা, আপনাদের মধ্যে মনে হয় অনেকেই আছেন যারা এখানে ক্লাস করতেছেন, আর রিল ভিডিও দেখলে হয়তোবা এরকম হয়েছে যে একটা দুইটা রিল ভিডিও দেখে বের হয়ে যাবেন, বা এটাই আমার জীবনের শেষ রিল, এরপরে আমি আর ঢুকবো না, বের হয়ে যাব, এরকম বলছেন। এরকম কারা তারা? কিন্তু বলার পরেও বাইর হতে পারেন নাই।
হ্যাঁ, কতজন আপনার মতো টাইম লিমিট দেওয়ার পরে লিমিট আবার নিজে নিজেই ভাঙ্গে। বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আরেকটা টেকনোলজি সম্পর্কে একটা ধারণা নেন। যারা মনে করছেন যে এই ভিডিও দেখে আপনি বের হয়ে যাবেন, যারা যারা মনে করেন যে আপনি মনে মনে চিন্তা করতেছেন, এখন আপনি এরকম যে আপনি ওয়েব ক্যামে আপনারে দেখতেছে না, ভয়েস শুনতেছে না, তাহলে কি হবে? আরেকটা টেকনোলজি কাজ করবে, সেটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। এই নিউরাল নেটওয়ার্ক আপনার ব্রেনের সাথে কানেক্টেড। আপনার ব্রেনের যে সিগন্যাল, এই সিগন্যালটা ডিভাইস অটোমেটিক ডিটেক্ট করতে পারে, আর এভাবে আপনার ব্রেনটাকে সে ক্যাচ করতে পারে এবং প্রেডিকশন করে ওটাই দেখায়। তো নিউরাল নেটওয়ার্ক থাকার কারণে আপনি যে বলছিলেন যে আমি এই ভিডিও দেখে বের হয়ে যাব, সে বুঝতে পারছে যে আসলে এই ভিডিও দেখার পরে আপনি বের হয়ে যাবেন। এই কারণে সে আরেকটা এমন একটা ভিডিও আপনাকে দিবে যে ওই ভিডিও না দেখে আপনি আর বের হতে পারবেন না। ওই একটা ভিডিও দেখতে যে যে সময় লাগবে ওর মধ্যে আপনার ব্রেনের কন্ট্রোল আবার সে নিয়ে নিবে। তারপরে দেখবেন যে আবার রিল দেখতেছেন। তাহলে আপকামিং এআই টেকনোলজি কেমন, বুঝতে পারছি। তাহলে আপনার ব্রেন এখন ব্যাপারটা এরকম, আপনি খালি মনে মনে চিন্তা করলে হবে, মনে মনে ভাবেন, আপনার এক্স এর কথা ভাবেন, দেখেন এক্স এর ফেসবুক প্রোফাইল বা তার ছবি আরেকজনের প্রোফাইলে চলে আসবে আপনার সামনে। এই জন্য মেয়েরা এই এআই এর কারণে জামাইয়ের সাথে ঝগড়া হয়, বুঝছেন। ধরেন একটা মেয়ে চিন্তা করছে একটা ড্রেস কিনবে, এই কয়েকদিন ধরে ভাবতেছে একটা ড্রেস কিনবে, তার অ্যানিভার্সারিতে একটা মানে ড্রেস কিনবে, কিন্তু হঠাৎ করে দেখবে যে ওই ড্রেসেরই ওই রকম সেম জিনিস ভিডিওতে দেখতেছে, বিজ্ঞাপনে দেখতেছে, লাইভে চলে আসছে একটা আপু, সুন্দরী আপু ওই শাড়ির বিজ্ঞাপন দিতে, লাইভ চলাকালীন সময়ে 50% ডিসকাউন্ট। দেখেন মনে মনে সে চিন্তা করতেছে শাড়ির, আর এইদিকে শাড়ি এসে হাজির। অথচ বেচারা জামাইয়ের সামনে এক সপ্তাহ ধরে ঘুরঘুর করতেছে আর মনে মনে ভাবতেছে যে শাড়ি কেনা উচিত, কিন্তু জামাই বুঝতেছে না। এই কারণে অনেক সময় বউরা বলে যে তুমি আমার মূল মন বুঝলা না। আসলে জামাই তো আর বুঝবে না, জামাই তো আর এআই না। ঠিক আছে, এই জন্য এই অপবাদ জামাইদের নিয়ে ঘুরতে হবে আর কি, কিচ্ছু করার নেই।
কিন্তু আজকাল ডিভাইসও মন বুঝে, ডিভাইস আমাদের ভাষা বুঝতে পারে। তাহলে আমাদের ব্রেনই যেহেতু এই ডিভাইসের প্রযুক্তির বাইরে যেতে পারে না, মানে এত ডেঞ্জারাস প্রযুক্তিগুলোর মধ্যে আমাদের ব্রেন আটকে যায়, তাহলে একটু চিন্তা করেন তো আমাদের বাচ্চা কাচ্চাদের কচি কাচার যে ব্রেন, সেই ব্রেন কি এই টেকনোলজির কাছে কোনো কিছু, যার কারণে তারা রাতের পর রাত রিল ভিডিওতে আসক্ত, বাচ্চারাও কার্টুনে আসক্ত, কথা বলতে পারে না, আর আমরা তাদেরকে ফোন দিয়ে বসে আছি। তাহলে ওদের মাথা ড্যামেজ হবে না, কার মাথা ড্যামেজ হবে চিন্তা করেন একটু। এই জন্য যাদের বাচ্চা কাচ্চা আছে সাবধান, এই প্রযুক্তির ভিতরে একবার ফাঁসে গেলে আর বের হতে পারবে না ও কখনোই, কারণ এখানে সবই ডোপামিনের খেলা। হ্যাঁ, পৃথিবীর এক্সই আসল। হ্যাঁ, এক্স এক্স মানে কি জানেন? দেখি বলেন তো আপনারা, এক্স মানে কি? দেখি শুনি। বিয়ে আরো হবেই না, এক্স থাকলে হবেই না। হ্যাঁ, কারোরই পছন্দ হয় না। হ্যাঁ, অনেকেই অনেক করলেন। সাইফুল ক্লাস শেষ, একটু তাড়াতাড়ি শেষ করে দিলাম, যান, শেষ আপনার ছুটি। আপনার ছুটি, হ্যাঁ, ক্লাস শেষ, পরে এসে বাকি ভিডিওটা দেখে নিয়েন। ক্লাস চলবে আমার থিওরিতে, বুঝতে পারছি। ও, এক্স, তাই তো। এক্স মানে হচ্ছে এক্সক্লুসিভ। এক্স মানে এক্সক্লুসিভ, ক্লিয়ার? সবচেয়ে দামি, যেটা চলে গেছে ওটাই এক্সক্লুসিভ, জীবনে কখনো ভুলতে পারবেন না, মনে হবে ওটাই সেরা ছিল। বোঝা গেছে? দেখবেন, যেটা বড়শি থেকে ছুটে যায় যে মাছ, সেটাই হচ্ছে সবচেয়ে দামি মাছ, মাছ আর সবচেয়ে বড় মাছ। সারাদিন ধরে খালি ওঠে টেনশন, আহারে মাছটা বড় আছিল। যেটা জীবন থেকে চলে গেছে সেটা আপনার সবচেয়ে দামি ছিল, আর যে ওটা দামি মনে করে বাসায় নিয়ে আসছে সে না বুঝতেছে জীবনটা তামা তামা হয়ে গেল। এই জন্য আমার মনে হয় সকল এক্স এক্স থাকা উচিত, তাহলে একটা মূল্যায়ন থাকবে।
আরে এক্স ওয়াই জেড সব ছিল, খালি এক্স নিয়ে পড়ে থাকলে হবে? যতগুলা বিয়ের কথা বলে একটাও হয়নি, সবগুলাই এক্স। হ্যাঁ, এক্স 1 2 3 4 5। কোনো সমস্যা আছে এক্স বেশি হলে? হ্যাঁ, আমি বিবাহিত। তাহলে টেকনোলজি সম্পর্কে আইডিয়া হয়েছে? চলেন, সিপিইউ, মাইক্রো প্রসেসর অ্যান্ড প্রসেসর, এগুলো নিয়ে একটু আলোচনা করি। এই যা বলতেছি সব ক্লাস, এগুলো হচ্ছে কম্পিউটারের ব্রেইন, ঠিক আছে? জানবে না কেন? তাহলে কম্পিউটারের ব্রেন কোনটি? ব্রেন সেন্টার, এই সেন্টার প্রসেসর ইউনিট, বানান তো সব এক, আলহামদুলিল্লাহ ভুল। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই প্রসেসর আর সিপিইউ দুটো এক। হ্যাঁ, প্রসেসর সিপিইউ দুটো এক, আর মাইক্রো প্রসেসর আলাদা। ধরেন একটা টিকিট কাউন্টারে একজন বসে টিকিট দিচ্ছে, একজন, এটা হচ্ছে সিপিইউ। প্রসেসর একটা, আরেকটা টিকিট কাউন্টারে বসে চারজন মিলে টিকিট দিচ্ছে, তাহলে এটা হবে মাইক্রো প্রসেসর। এখন বলেন তো কোনটার গতি বেশি হবে, ফাস্ট কোনটা? ফাস্ট কোনটা?
ওকে, ভেরি গুড। তো এখানে ক্লাসে অনেকেই আছেন যাদের মাথার প্রসেসর হচ্ছে এই একটা, যার কারণে স্পিড কম, বুঝছেন? অনেকগুলা কাজ আসলে সে এরকম করে কিউ বা লাইনে দাঁড় করায় দিচ্ছে, ক্যাশ কাউন্টারে যেমন লাইনে দাঁড়ায় থাকে না ওরকম। মাইক্রো কন্ট্রোলার আলাদা জিনিস। মাইক্রো কন্ট্রোলার হচ্ছে এমবেডেড সিস্টেম বা এমবেডেড কম্পিউটিং সিস্টেম। ফর এক্সাম্পল এটিএম, অটোমেটেড টেলার মেশিন, এটা হচ্ছে স্পেশাল এমবেডেড সিস্টেম বা স্পেশাল কম্পিউটার, যেটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার বেজ আইসি দিয়ে তৈরি। এটিএম এর ব্রেন হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। যেটা একটা কাজ করে, এটিএম একটা কাজ করে, ক্যালকুলেটর, ওভেন, মাইক্রোওয়েভ, লাইট, এসি, ফ্যান, সবগুলো হচ্ছে মাইক্রো কন্ট্রোলার বেস প্রসেসর দিয়ে তৈরি, ঠিক আছে? এমনকি মাইক্রো কন্ট্রোলার কি বুঝতে পারছি? তো অনেকের ব্রেন হচ্ছে দুইটা দুইটা দিয়ে তৈরি, হ্যাঁ, তাদের একটু গতি বেশি, অনেকের আবার সাইডটা দিয়ে, তাদের গতি আর একটু বেশি। ওকে, তো এই হচ্ছে ঘটনা। তো আপনাদের কয়টা আমি জানি না, যদি দুইটা থাকে তাহলে ডুয়েল কোর প্রসেসর, এটা অনেক আগে দাদাদের যুগে চলে গেছে। তারপরে আস্তে আস্তে কোয়াড কোর প্রসেসর, পেন্টিয়াম প্রসেসর, অক্টা কোর প্রসেসর, আটটা আটটা থাকলে অক্টা কোর প্রসেসর, আরো অনেক বেশি বেশি থাকে। তো আপনাদের যত বেশি থাকবে তত বেশি লাভ। তো আপনি ডুয়েল কোরটা চেঞ্জ করে এখন আধুনিক ভার্সনে চলে আসেন, আর না হলে বিপদ, ঠিক আছে? এখন যেটা করতে চাচ্ছি, একটু ওয়েট করেন, এক এক মিনিটের একটা ব্রেক আপনাদের। দেখেন লাইভ চলতে চলতে স্টুডেন্টদের কি অবস্থা, অনেকে আবেগে আসছিল, আবার আবেগ আস্তে আস্তে চলে যাচ্ছে। তো শেষের দিকে না টিক্স বলবো? ব্যাংকার না হলে কি ব্যাংকার পড়ানো যায় না? হুম। এই এখন আধুনিক মাইক্রোপ্রসেসর গুলার পাশে আলাদা আরেকটা অংশ আছে, ঠিক আছে? আলাদা অংশের নাম হচ্ছে জিপিইউ। জিপিইউ, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। তো গ্রাফিক্স প্রসেসিং ইউনিট প্যারালাল প্রসেসিং করে, প্যারালাল প্রসেসিং, আর যার কারণে ভিডিও, অ্যানিমেশন, রেন্ডারিং ইত্যাদি এগুলো ভালো করে করে, ঠিক আছে? অ্যানিমেশন, রেন্ডারিং, আমাদের এআই যে সিস্টেম গুলো আছে সেগুলো এই স্পেশালি নিডস অর রিকোয়ারমেন্ট হচ্ছে জিপিইউ বড় হতে হবে। তো এটাকে বলে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের জন্য উপযোগী হার্ডওয়্যার। তো এটা হচ্ছে একটা এআই সিস্টেম, যেমন লাইক চ্যাট জিপিটি, জেমিনি আই, কোপাইলট, ডিপসিক, এগুলো আর কি। তাহলে ভিডিও, অ্যানিমেশন, রেন্ডারিং এর জন্য কোনটা দরকার? এখন আপনাদের মাথার ভিতরে জিপিইউ না থাকলে কিন্তু ডেটা প্রসেস করতে পারবেন না। তাহলে ব্যাংকার হওয়ার আগেই কিন্তু স্পিড ডাউন, ঠিক আছে? স্পিড যেন ডাউন না হয়। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এলএলএম, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। আমি যেগুলো পড়াচ্ছি এগুলো কিন্তু বইয়ে পাবেন না, কোনো বইয়ে পাবেন না। এই জন্য যা পড়াচ্ছি ওটা ভালো করে পড়েন। অনেকে আবার আলাল পড়ে,
আলাল পড়া যায়। আলাল আসলে 1300 পেজের একটা বই, পড়ে কতটুকু কি মনে রাখবেন আল্লাহ জানে। দেখা যাবে আলালের এক পাশে শুরু করছেন, ওই পাশে যায় এগুলো সব ভুলে গেছেন। ইন্না লিল্লাহ, এরকম হবে, ঠিক আছে। ওকে, চলেন। সিপিইউর অংশ কয়টি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এর অংশ 3টি, তাই না? 3টি। একটা হচ্ছে এএলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট। একে কম্পিউটারের ব্রেইন বা প্রসেসর বা নার্ভ সিস্টেমও বলা হয়। নার্ভ সিস্টেম, নার্ভ সিস্টেম, হ্যাঁ, গাণিতিক ও যুক্তিমূলক কাজ করে বেসিকলি। আর সিইউ, কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট এর কাজ হচ্ছে কন্ট্রোল করা, আর এটা করে ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে। ইলেকট্রিক সিগন্যাল। এমইউ, মেমোরি ইউনিট অর রেজিস্টার। মেমোরি ইউনিট অর রেজিস্টার। রেজিস্টার হচ্ছে সবচেয়ে স্থায়ী, সরি, সবচেয়ে দ্রুত গতির, হাইয়েস্ট স্পিড, ভোলাটাইল বা অস্থায়ী, ভোলাটাইল বা অস্থায়ী মেমোরি। এটার কাজ হচ্ছে ডেটা স্টোর করা বা সংরক্ষণ করা। এটা হচ্ছে ফাংশন। ওকে, ফাংশন হচ্ছে ডেটা স্টোর বা ইনস্ট্রাকশন স্টোর করা বা হোল্ড করা। না, লেকচার শিটেও আমি যেভাবে পড়াচ্ছি এভাবে থাকবে না। ওখানে প্র্যাকটিস করবেন আর এখানে ক্লাস করবেন। ক্লাস কন্টেন্ট গুলো যেভাবে পড়াবো ওভাবে পাবেন না। যদি সবকিছু লেকচার শিট বইয়েই পাওয়া যেত তাহলে তো আর ক্লাসে আসতেন না, আর আমারও কাজ ছিল না। আমার পড়ানো অভিজ্ঞতা মাত্র 15 বছর প্লাস, আর লেকচার ডেলিভারি এক্সপেরিয়েন্স হচ্ছে 23,000। আর টুকটাক লেখালেখি করছি 12টা বইয়ের। এমইউ, মেমোরি ইউনিট। হ্যাঁ, এত কম, বিয়ে করার পরে একটু লেখা কমায় দিছি আর কি, বউরে সময় দিতেছি। এএলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট, এটার পূর্ণরূপ শিটে পাবেন, টেনশন নিয়েন না। ভোলাটাইল, ভোলাটাইল, ভোলাটাইল ভুলে যায়। এই যে আপনি শুনছেন আর ভুলে গেছেন, আপনার ভোলাটাইল মেমোরিতে এটা ছিল। এখন বলেন লেখা হয়েছে কিনা। বুঝতে পারছি এ পর্যন্ত, কোনো সমস্যা? এই মনোযোগ ধরে রাখবেন কিভাবে সেটা একটু পরেই আমি বলবো। আগে আপনাদের মাথার টেস্ট নিতে হবে, দেন বুঝতে হবে যে আপনাদের মাথায় কোনো সমস্যা আছে কিনা। তারপরে আপনাদের ওষুধ দিতে হবে, প্রেসক্রিপশন লিখতে হবে। তারপরে বুঝতে পারবেন যে আসলে 6 মাসে পড়া সম্ভব কিনা। আমি ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দিব যে 6 মাস ইনাফ টাইম প্রিপারেশনের জন্য।
কিন্তু এই 6 মাসে যে ওষুধটা দিব সেই 6 মাসে ওষুধটা চলতে হবে। যা বলবো ওটা এই সিইউ বললাম তো, সিইউ কন্ট্রোল ইউনিট ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে কন্ট্রোল করে। এই জন্য ইলেকট্রিক সিগন্যালটা মনে রাখবেন। এখনো এখানেই পড়ে আছেন। আরে জলিল লাগবে না, আপনার জন্য সম্ভব। আরে ডেটা স্টোর তো এমইউ, মেমোরি ইউনিট। মেমোরি কন্ট্রোলের সাথে কি মেমোরি আছে? মেমোরি মানে ডেটা স্টোর না? এখন বলেন, শেষ হয়েছে? ওকে, তাহলে সিপিইউর অংশ কয়টা? ভেরি গুড। ডেটা স্টোর করে কোনটি? সবচেয়ে দ্রুত গতির মেমোরি কোনটি? এই মাইক্রো প্রসেসর নাকি মেমোরি? ওরে কি করা উচিত, হ্যাঁ? মাইকটা দিতে পারবো না, বিকাশে জরিমানা পাঠায় দেন। রেজিস্টার না? এমইউ, মেমোরি ইউনিট অর রেজিস্টার? ওকে, এখন চলেন আমাদের ব্রেনের সাথে এটা রিলেট করি, কম্পিউটারের সাথে ব্রেনের রিলেট করি। আমাদের আমাদের ব্রেনের অংশ কয়টা জানেন? এই যে কয়টা অংশ? ব্রেনের দুইটা অংশ। একটা হচ্ছে এ, এরিথমেটিক কাজ করে, আর একটা লজিক কাজ করে। ব্রেনের অংশ কয়টা? ব্রেনের অংশ দুইটা। একটা হচ্ছে গাণিতিক কাজ করে, আর একটা লজিক যুক্তিক কাজ করে। ঠিক আছে, দেখি আপনাদের ব্রেনটা কেমন আছে, ভালো আছে কিনা। আমরা তো ব্রেনের যত্ন নিই না। আমরা রূপচর্চায় যে সময়টা ব্যয় করি সেটা মনে হয় ব্রেনে এই পরিমাণ সময় আমরা ব্যয় করি না। এখন এ এবং এল এই দুইটা অংশ দুই রকমের কাজ করে, এক ধরনের কাজ করে না। ঠিক আছে, দুইটা দুই রকমের কাজ করে। তো এই দুইটার যে কাজ, এটা লজিক কাজ করে, এটা এরিথমেটিক কাজ করে। করে দুইটার যে ফলাফলটা সেটা এই মাঝখানের মেমোরিতে স্টোর করে। মাঝখানের এটাই হচ্ছে মেমোরি ইউনিট আর রেজিস্টার। ওকে, এটা হচ্ছে রেজিস্টার। আমাদের ব্রেনের ভাষায় এটাকে বলে হিপ্পো ক্যাম্পাস। ঠিক আছে, হিপ্পো ক্যাম্পাস।
হিপোক্যাম্পাস, অর্থাৎ আমাদের হিপোক্যাম্পাসটাকেই বলতেছে রেজিস্টার। আর হিপোক্যাম্পাসের ধর্মটা ভোলাটাইল। ভোলাটাইল মানে স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। তার মানে আমাদের যত তথ্য ডেটা স্টোর করা হয় সবগুলো প্রাথমিক পর্যায়ে রেজিস্টার বা হিপোক্যাম্পাসে স্টোর করা হয়, যার কারণে আমরা ভুলে যাই। আর আমরা যে ভুলে যাচ্ছি এটা আপনার বুঝতে হবে যে আপনার ব্রেন ঠিক আছে। যদি হঠাৎ করে দেখেন যে আর ভুলতেছেন না, যে কোনো জিনিস মাথার ভিতরে ঘুরঘুর ঘুরঘুর করতেছে, তাহলে বুঝতে হবে আপনার সমস্যা হয়েছে। যেমন প্রেমে ছ্যাঁকা খাওয়ার পরে যা হয়, যে জরিনা তুমি কার, হ্যাঁ এটা বিশ্বাস করি না, এটা মানি না, এরকম ভাবে যেটা করেন সেটা হচ্ছে আপনার ব্রেনের হিপোক্যাম্পাসের ম্যাল ফাংশনে এটা হচ্ছে। ঠিক আছে? আর যদি ভুলে যান স্বভাবত এটা ঠিক আছে। ঠিক আছে? এখন আপনাদের ব্রেন ঠিক আছে কিনা একটা এক্সাম্পল দিলাম। এখন তাদের পড়াশোনা 6 মাসের মধ্যেই হবে। কাদের? কারা তারা? বলেন তো কারা তারা? যাদের ব্রেনের দুইটা অংশ একসাথে কাজ করে। যাদের ব্রেনের দুইটা অংশ একসাথে কাজ করে। ক্লিয়ার? কাদের একসাথে কাজ করে সেটা এখনই একটা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করে দিচ্ছি যে কাদের অংশ একসাথে কাজ করে। তো এখন ওয়ার্ল্ডে ডাব্লিউএইচ এর মতে, হ্যাঁ ডাব্লিউএইচও এর মতে বছরে 50 লক্ষ মানুষ আত্মহত্যা করে। 50 লক্ষ মানুষ সারা পৃথিবীতে আত্মহত্যা করে, হ্যাঁ ওয়ার্ল্ডে আত্মহত্যা করে। এখন এই যে 50 লক্ষ মানুষ আত্মহত্যা করে কারণ কি? তারা ডিসিশন নিতে পারে না, ইনডিসিশনে ভুগে। তো তার মানে যাদের ব্রেনে দুইটা অংশ একই সাথে কাজ করে না তারা ইনডিসিশনে ভুগে। তো এই যে ইনডিসিশনে ভোগা আপনাদের মধ্যে আছে কিনা সেটা আমি এই এক্সাম্পলের মাধ্যমে প্রমাণ করতে পারবো। তার আগে পরিসংখ্যান বলি, আমাদের দেশে ইয়ং জেনারেশনদের মধ্যে 90% প্লাস ইনডিসিশনে ভোগে। তার মধ্যে আমরা যদি দেখি আরেকটা পরিসংখ্যান, গত বছর লাস্ট ইয়ারে আমরা 40 লক্ষ ডিভোর্স দেখব। এই 40 লক্ষ ডিভোর্সের মধ্যে 90% মেয়েরা ডিভোর্স দিছে। ঠিক আছে? তার মানে কতটা ডিসিশন মেকিং এ এটা হয়েছে তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন পরিসংখ্যান থেকে। তো এখন আসি কাদের দুইটা ব্রেন, দুইটা মানে ব্রেনের দুইটা অংশ একসাথে কাজ করে না। এই এই অংশ দুইটা অংশকে বলে সেরিব্রাল। হ্যাঁ, এটা বাংলাদেশ ব্যাংকের এডিতে আসা 23-এ, যে বাংলাদেশ ব্যাংক এডি 23-এ আসা কোশ্চেনটা এরকম ছিল, লার্জেস্ট পার্ট অফ হিউম্যান ব্রেন ইজ, লার্জেস্ট পার্ট অফ হিউম্যান ব্রেন ইজ, তাহলে সেরিব্রাল। ওকে, তো সেরিব্রাল দুইটা একসাথে কাজ করে এরকম মানুষের সংখ্যা খুবই কম। এখন বিশেষ করে আমাদের এই মোবাইল এবং বিভিন্ন অ্যালগোরিদমের কৌশল যেগুলো বললাম, নিউরাল নেটওয়ার্ক, অগমেন্টেড রিয়ালিটি, ভয়েস রিকগনাইজেশন, ফেস রিকগনাইজেশন, এগুলোর কারণে আমাদের ব্রেন দুইটা একসাথে কাজ করতে পারে না, মানে করার বিষয়টাই হয়ে ওঠে না। তো কাদের হয় না? আমি প্রথমে মেয়েদের দিয়ে একটা এক্সাম্পল দিই। অনেক মেয়েরা আছেন এখানে, অনেক সময় ঝগড়া করেন, হ্যাঁ বন্ধু বা বান্ধবী বা কারোর সাথে ঝগড়া করলেন, ঝগড়া শেষ, ঝগড়া শেষ 10 বা 30 মিনিট বা 50 মিনিট হয়ে গেছে, তখন যে আসল গুরুত্বপূর্ণ কথা মনে পড়তেছে, যে এই আসল কথাটা যদি আমি জায়গা মতো মনে করতে পারতাম তাহলে তো আমি জিতে যাইতাম, 2 পয়েন্টের জন্য আমি হেরে গেলাম। আসলে কথাটা জায়গা মতো মনে পড়ে নাই। এরকম কারা আছেন হাত উঠান। কি রোগ ধরা যাচ্ছে? রোগ রোগ ধরা যাচ্ছে তাই না? ওকে, ঠিক আছে। আবার আবার মেয়েরা, মেয়েদেরই দিয়ে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, মাইন্ড করেন না, কারণ ইনডিসিশনে ভোগার সংখ্যার রেটটা আপনাদের সবচেয়ে বেশি। তো আরেকটা বিষয়, আপনি ধরেন জামা কাপড় কিনতে গেছেন, দুইটা জামা মার্কেটে যায় 6 ঘন্টা দেখে চয়েস করছেন, এই দুইটা জামা চয়েস করছেন, দুইটা বেশ ভালো লাগতেছে, বাসায় নিয়ে চলে আসেন এই এ নাম্বারটা, কিন্তু বাসায় আসার পরে মনে হচ্ছে না বিটাই ভালো ছিল। এরকম মনে হয় যে কালকে চেঞ্জ করে নিয়ে আসবো। হুম, অনেকের হয়। আচ্ছা, ছেলেরা পরীক্ষার হলে যে এরকম করেন না,
এই এ বি সি ডি এরকম চিন্তা করেন, বি উত্তর হবে, বি উত্তর হবে, অনেকবার চিন্তা করলেন বি উত্তর হবে, কি যেন মনে করে সি উত্তর, বাসায় মানে দাগায় এসে বাসায় এসে দেখলেন বি উত্তর, এরকম হয়। সি আঁকায় দেখেন, আরে বি কতবার বললাম, কিন্তু আসলে যেগুলো এক্সাম্পল দিলাম এগুলো যদি কারোর সাথে ঘটে থাকে তাহলে বুঝতে হবে তাদের আবেগ কাজ করতেছে কিন্তু বিবেক কাজ করতেছে না। আপনার যদি মনে হয় যে চারটাই আনসার, তাহলে আপনার যেটা হচ্ছে আপনার কোনো পড়াশোনাই নাই। হ্যাঁ, অনেকটা যে চারটা সুন্দরী মেয়ে দেখে আপনার মনে হয়েছে চারটা বিয়ে করা জায়েজ, চারটাতেই টিক চিহ্ন দিতে মনে হয়, তাহলে বুঝতে হবে আপনার ডেটাবেস পুরাই এমটি, ফাঁকা। ঠিক আছে, কারণ আমার ডেটাবেজেই কোনো ডেটা নাই, তাহলে ওটার সাথে ম্যাচ করবে কিভাবে? ম্যাচ করবে না তো। ধরেন চোখ দিয়ে ইনপুট ডেটাটা গেল, ব্রেনে যে প্রসেস হবে, প্রসেস হয়ে আমাদের লং টার্ম মেমোরিতে খুঁজবে, খুঁজে দেখলো যে নট ফাউন্ড, তখন মনে হবে চারটাই ভালো লাগতেছে। ও, রোগের চিকিৎসাটাও দিয়ে দিন, হ্যাঁ, রোগের চিকিৎসাটাও দরকার। যাদের এই সমস্যাটা তাদের দুইটা জিনিস মেনে চলতে হবে 3 মাস। 3 মাসের একটা ওষুধ দিয়ে দিই আপনাদের, 3 মাস যদি ওষুধ কন্টিনিউ করতে পারেন, এডির কোশ্চেন সলভড। হ্যাঁ, এডির কোশ্চেন সলভ। আমি হুদাই মানুষের ব্রেন নিয়ে আসি নাই, আপনাদের এই ক্লাসটা হতে পারে আপনাদের জীবনের সেরা ইনভেস্টমেন্ট। একটু পরেই বুঝবেন যে আসলেই কতটুকু দরকার। তো আপনাদের ব্রেনে দুইটা জিনিসের ঘাটতি হয়ে গেছে, একটা হচ্ছে ওমেগা 3, ওমেগা 3 যুক্ত খাবার খাইতে হবে, যেমন কাঠবাদাম। হ্যাঁ, কাঠবাদাম বা আখরোট। আখরোট দেখতেই দেখবেন ব্রেনের মতো, যেভাবে আঁকাইলাম ঠিক এরকম, বেশি না 3-4টা খাবেন, 3-4টা প্রতিদিন, প্রতিদিন 3-4টা, বেশি খাবেন না। এই যে ক্লাস ক্লাস হয়ে গেছে, শেষ করে দৌড়, হ্যাঁ, শেষ করে দৌড়, দোকানে যে 250 গ্রাম কাঠবাদাম কিনে নিয়ে এসে রাত্রেই খেয়ে ফেলছেন, এটা হচ্ছে আবেগ। যেটা হবে সকালে বদহজম হবে, পরে আমারে গালিগালাজ করবেন, এটা কোনো দরকার নাই, আবেগে পড়া যাবে না। 3-4টা খাবেন, বেশি খাইলে আবার যেটা হবে কিডনিতে পাথর হতে পারে বা স্টোন হতে পারে। ক্লিয়ার? আরেকটা জিনিস হচ্ছে সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছ, আমরা সামুদ্রিক মাছ কম খাই। ঠিক আছে, এই আর কত চল, এই তো যাব, শেষ। কারণ ঝামেলা টামেলা হচ্ছে তো, খালি ককটেল মারতেছে বিভিন্ন জায়গায়। তাই নাকি? চলেন জায়গায় বাসায় যাই। কত বাজে? এই আপনারা ছাড়েন, স্যারকে ছাড়েন। একটা লাইভ ছিল যে। আরে নাই, বসেন, চা খান, আমি আসতেছি। শেষ করছেন? ওকে। তো সামুদ্রিক মাছ, তাও প্রতিদিন খাইতে পারবেন না, সপ্তাহে 7 দিনে, 7 দিনে সর্বোচ্চ 2 দিন, হ্যাঁ, 2 days পার উইক, হ্যাঁ, 7 দিনে একদিন। আর একটা কাজ করবেন, যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির যে কোশ্চেন, অর্থাৎ মেন্টাল অ্যাবিলিটির যে কোশ্চেন আছে, এই কোশ্চেন 5টা করে কোশ্চেন প্রতিদিন সলভ করবেন, পার ডে 5টা করে। এইটা চলবে 90 দিন, হ্যাঁ, 90 ডেজ। তাহলে দেখবেন ব্রেন আস্তে আস্তে দুইটা অংশ একসাথে কাজ করার ক্ষমতা অর্জন করছে, তখন দেখবেন আপনার 1 ঘন্টা পড়লেই কাজ হয়ে যাবে। ক্লিয়ার? এখন কি বুঝতে পারছি? আচ্ছা, এখন জীবন থেকে আরেকটা জিনিস বাদ দিতে হবে, সেই কথাটা হচ্ছে মাল্টিটাস্কিং। এটা হচ্ছে আপনার জীবন থেকে বাদ দিতে হবে। মাল্টিটাস্কিং কি? ব্যাংকে একাধিকবার পরীক্ষায় আসা। মাল্টিটাস্কিং হচ্ছে একাধিক কাজ একই সাথে প্রসেস করা। তো একাধিক কাজ একই সাথে প্রসেস করাকে কি বলে বলেন তো? একাধিক কাজ একই সাথে প্রসেস করাকে কি বলে? এখন আপনারা বলেন যে আপনারা মাল্টিটাস্কিং করতেছেন না সিঙ্গেল টাস্কিং করতেছেন, বলেন। সিঙ্গেল টাস্কিং অর মাল্টিটাস্কিং? মাল্টিটাস্কিং কি কি করতেছেন বলেন তো, আপনারা কি কি করতেছেন?
আচ্ছা, অনেকে ওই যে লাইভ এমসিকিউ এ কোশ্চেন সলভ করতেছে আর আমার ক্লাস করতেছে ও। আচ্ছা, ভালো কথা, অনেক ভালো কথা। অনেকে আবার এখানে চিন্তা করতেছে আহ ক্লাস করতেছি আর মনে মনে চলে গেছে সে কক্সবাজার ঘুরতেছে। আবার কেউ কেউ চিন্তা করতেছে আচ্ছা ক্লাস শেষ করলে যেভাবে শুনতেছি 6 মাস পর চাকরি করে জরিনারে নিয়ে হানিমুনে চলে যাবো, ওই কোথাও যায় একটা। হ্যাঁ, মনে মনে চলে যাচ্ছে। আমি এখানে পড়াচ্ছি আর মনে মনে সে হানিমুন প্যাকেজের চিন্তা ভাবনা করতেছে কোন অফারে সে যাবে। আবার কেউ কেউ চিন্তা করতেছে আহারে পড়াশোনা করে কি হবে, বাসায় টাকা পয়সার টেনশন, বাবা মা অনেক কিছু বলতেছে। ওদিকে আপনার জরিনা দেখেন মেসেজ দিচ্ছে যে এই কই তুমি কি করতেছো এতক্ষণ, এত রাতে ক্লাস করে মানুষ, আমার সাথে কথা বলো না, কোন মেয়ের সাথে চ্যাট করতেছো। এই যে করতেছেন এগুলোকে বলে মাল্টিটাস্কিং। হ্যাঁ, আপনি এখানে শুনতেছেন লিখতেছেন এটা না, আপনি যে মাল্টিটাস্কিং করতেছেন আপনার আত্মা বের হয়ে বাইরে ফুচকার দোকানে ঘুরতেছে, এসে হঠাৎ করে বলতেছে জি স্যার কি বলছিলেন, 12 নাম্বারটা কি, 13 নাম্বারটা কি, ওই 1 নাম্বার স্যার একটু উপরে উঠান। ওগুলো সব মাল্টিটাস্কিং করতেছে, মানে ও ওই সময় ক্লাসে ছিল না। ক্লিয়ার? ও ওই সময় ক্লাসে ছিল না, যার কারণে সমস্যা হচ্ছে। এই আপনাদের বলি, বই যদি পড়তে হয় এই আলাল ফালাল বাদ দিয়া এই বই পড়তে পারেন। এটা আমার ওই যে কে যেন বলছিল যে কোন বই পড়বো, এই বই পড়তে পারেন। এই বইটা অনেক ছোট, এই যে দেখেন অনেক ছোট। এটা আবার লেখা আছে 1 মাসে বিসিএস আর ব্যাংক কম্পিউটার রিভিউ। আর মজার ব্যাপার হচ্ছে এখন পর্যন্ত এই বই বের হওয়ার পর 19 সালে বের হয়েছে এটা, 19-এর পরে যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষাতে 100 ভাগ কমন আছে আর কি। এটা ব্যাংকে এইবার এইরকম পরিবেশে 47 বিসিএস এ 12টা কমন ছিল, আর সিনিয়র অফিসারে লাস্ট 12টা কমন ছিল, ঠিক আছে, বা অফিসারে 12টা কমন ছিল। আলালের তুলনায় এই বইটা যদি কম্পেয়ার করা যায়, এটা হচ্ছে A4 এর অর্ধেক। হ্যাঁ, বড় না, সাইজটা হচ্ছে A4 এর অর্ধেক, ঠিক আছে। হ্যাঁ, আলাল বাদ দিয়ে দুলাল পড়তে পারেন। হ্যাঁ, ভালো কথা কইছেন। হ্যাঁ, আপনাদের জন্য ফ্রি, শুধু হাদিয়া মূল্য দিয়ে নিতে পারবেন, আর না নিলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, আরেকজন নিচ্ছে। তো আলালের এই লাস্ট বইটা লাস্ট এডিশন কত আমি জানি না। তো আমি এই যে 541-এরটা বলি, কিছুদিন আগের যেটা, এই 541 পেজের যেটা, এটা আমার বইয়ের সাইজের যদি করা হয় তাহলে দ্বিগুণ হবে। তাহলে 1000 কত, 1082 পেজ। আর ওইটার ফন্ট সাইজ আর এটার ফন্ট সাইজ যদি কম্পেয়ার করি তাহলে এটা 1300 পেজ প্লাস হয়ে যাবে। এটা হচ্ছে আলালের 10 মার্কের জন্য 1300 পেজ আপনাকে পড়তে হবে, আর এখানে পড়তে হবে মাত্র 282 পেজ। এখন চয়েসটা আপনার, যে 282 পেজ পড়ে আপনি ম্যাক্সিমাম গেইন করবেন না আপনি 1300 পেজ পড়বেন, সেটা আপনার ব্যাপার। আর যারা এই যে প্রাইমারির হেডমাস্টারের পরীক্ষা দিবে, বিজ্ঞান তো আলাদা করেই আছে, তো এই জন্য বিজ্ঞানও পড়তে পারে, এটা সায়েন্স রিভিউ। এই দুটা বই থেকে এবার 47-এ কমন ছিল 24টা, তার মানে 30-এ 24টা। যেখানে মেডিকেল স্টুডেন্টও আমাকে মেসেজ দিয়ে বলছে স্যার আমার কম্পিউটারে 2 মার্ক আসছে। মানে চিন্তা করেন তাহলে কি একটা অবস্থা। আর এইটা রিভিউ টিভিউ দেখার জন্য আপনি পেজে যে দেখতে পারেন 1MCOR লিখে সার্চ দিলেই হবে, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও বাকিটা জানতে পারবেন, ঠিক আছে। বা কিনতে পারেন, সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি, না কিনলেও কোনো সমস্যা নাই, এটা আপনাদের চয়েস, ঠিক আছে। পাবলিকেশন সবকিছু হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানতে পারবেন, মনে থাকবে না। আর না হলে পেজে যে 1MCOR মানুষের মন্তব্য বা কমেন্ট গুলো আপনি দেখতে পারেন, ঠিক আছে। এখন আসেন মাল্টিটাস্কিংটা কিভাবে বাদ দিবেন। এটা কুইক শট পাবলিকেশনের, হ্যাঁ, 300 টাকা দাম, আর ডেলিভারি চার্জ ফ্রি আছে। এখন আসেন মাল্টিটাস্কিং যারা করে তাদের জন্য কি হবে, ওই পেজের নামটা লিখে রাখেন, বাকিটা ওখানে যে দেখেন, ঠিক আছে। আর এত টেনশন করার দরকার নেই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই দোয়া থাকবে, অন্য কোথাও থেকে পড়ার কোনো দরকার নেই, পড়লেই ধরা। এখন আসেন মাল্টিটাস্কিং, এই অনেকে এরকম আছে না, ম্যাথ করে, হ্যাঁ, শুভ্র স্যারের ম্যাথ করে ম্যাথে পাগল, সে এরকম করতেছে ম্যাথই জীবন ম্যাথই মরণ। তাহলে ওর এই সংখ্যা রেখাটা ব্রেনের
যদি স্ক্যান করা হয় মেশিন দিয়ে তাহলে এরকম দেখবেন, ঠিক আছে? এখন হঠাৎ করে দেখবেন কেউ কেউ ম্যাথ করে পাশাপাশি গান শুনে। আছেন কারা আছেন হাত ওঠান। গান শুনে, তাহলে ম্যাথ পাশাপাশি একটু গান, ম্যাথ একটু গান, ম্যাথ একটু গান, ম্যাথ একটু গান, ঠিক আছে? এরকম ভাবে হবে। এখন যদি এরকম হয়, অনেকে আছে যে ইয়ে করে ওই যে লাইভ এমসিকিউ এ প্রশ্ন দেখাচ্ছে, হ্যাঁ, ওদের জন্য আছে। ও মনে করতেছে একসাথে সব হচ্ছে। তো এরপরে ধরেন এই যে লাইভ এমসিকিউ এ কি করতেছে, প্রশ্ন দেখতেছে, তাহলে এখানে আবার লাইভ এমসিকিউ ঢুকে গেছে, আমার ক্লাসের সাথে সাথে লাইভ এমসিকিউ ঢুকে গেছে। তার মানে কতটুকু আছে দেখেন, আগে ম্যাথ পুরাপুরি ছিল আর এখন কি অবস্থা। এই সায়েন্স রিভিউ আর কম্পিউটার রিভিউ। এখন আরেকটা দেখেন, আবার অনেকে এই যে বয়স আপনাদের, এই বয়সে অনেক সময় ফ্যামিলির টেনশন হচ্ছে, আবার ফ্যামিলি বা টাকা পয়সা নিয়ে ফাইন্যান্সিয়াল প্রবলেম, তাদের এর ভিতরে আবার কি ঢুকে গেছে, ফাইন্যান্সিয়াল প্রবলেম ঢুকে গেছে। দেখেন একটু একটু খেয়াল করে ম্যাথ আছে কিনা। আপনি খালি উপর উপর দিয়ে ম্যাথ করতেছেন, আসলে ম্যাথই নাই, ঠিক আছে? যেটা হয়েছে নষ্ট সিডির ফিতার গানের মতো বাজতেছে। ক্লিয়ার? এখন দেখেন ম্যাথ, যেই ম্যাথ করতে আপনার 1 আওয়ার লাগতো, এখন আপনি ওই ম্যাথের সাথে 1 2 3 4 কাজ একসাথে করতেছেন। এখন আপনার সেম ম্যাথ করতে 4 ঘন্টা লাগবে। তাহলে আপনি চিন্তা করেন যদি আপনি মাল্টিটাস্কিং করেন আপনার জীবনে কি অবস্থা হতে পারে। আর এখন আবার আরেকটা কথা বলি, অনেকের গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড আছে, আপনারা যেহেতু বয়স্ক মানুষ, অ্যাডাল্ট, তো সেই হিসাবে গার্লফ্রেন্ড থাকা দোষের কিছু না, এটা থাকতেই পারে। মানে এটা থাকবে না এটাই অন্যায়, ঠিক আছে? যা আছে এটাই নাই। এখন এখানে গার্লফ্রেন্ড মেসেজ দিচ্ছে, হ্যাঁ, আপনি আজকে কম্পিউটারে ক্লাস করতেছেন বা ম্যাথ করতেছেন, আর এদিকে গার্লফ্রেন্ড মেসেজ দিচ্ছে কালকে ব্যাংকার ছেলে আমাকে দেখতে আসবে। কোন ছেলে? ব্যাংকার ছেলে। তাহলে আপনি চিন্তা করেন আপনি ব্যাংকের জন্য পড়তেছেন, আর অলরেডি জরিনারে ব্যাংকার ছেলে কি করতেছে, দেখতে আসছে। তাহলে যেটা হবে, আপনার ব্রেনের ভিতরে যা ছিল আলহামদুলিল্লাহ আর কোনো ডেটা অবশিষ্ট নাই। ক্লিয়ার? এতক্ষণ যেগুলো বললাম প্রবলেম থাকলে বের হয়ে আসেন। হ্যাঁ, কিচ্ছু নাই কিচ্ছু নাই আর, হ্যাঁ, তখন মনে হবে আরে জরিনা তুমি এত খারাপ এত নিষ্ঠুর। এখন একটা কথা বলি, এই কিছুদিন আগে এক সুন্দরী, সুন্দরী, হ্যাঁ, সুন্দরী বলতেছি, সে আমার স্টুডেন্টের সাথেই ঘটে যাওয়া ঘটনা। সিনিয়র অফিসার, সে ব্যাংকের সোনালী ব্যাংকে আছে। তো এই সিনিয়র অফিসার সুন্দরী দেখে পছন্দ হয়, কিন্তু সুন্দরীর ফ্যামিলি দেখে এই সিনিয়র অফিসারের ফ্যামিলি বিয়ে দিতে নারাজ। তারা বিয়ে করতে মানে দিবে না। তো এখন কি করলো, সুন্দরী মেয়ে মোবাইল নাম্বার নিয়ে এই সিনিয়র অফিসারের সাথে প্রেমের একটা সম্পর্ক গড়ে উঠলো। তারপরে আবার পারিবারিক ভাবে প্রস্তাব দিয়ে 30 দিন পরে বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেল, যে সামনে মাসে অমুক তারিখে বিয়ে। ওকে। তো এর মধ্যে আস্তে কইরা এই সুন্দরীর আরেকটা প্রস্তাব আসছে, সে বাংলাদেশ ব্যাংকের এডি, ঠিক আছে? বাংলাদেশ ব্যাংকের এডি আসছে। এখন এডি আসার পরে ওই এডির সাথে সুন্দরীর 7 দিনের মাথায় বিয়ে হয়ে যায়। আর তার সাথে বিয়ে হওয়ার কথা ছিল মানে 30 দিন পর। তো এই তো আলহামদুলিল্লাহ সুন্দরী বিয়ে হয়ে গেল এডির সাথে। আর এখন এসে আমারে বলতেছে স্যার এটা কি ঠিক হইলো, এটা কি উচিত হয়েছে স্যার, এটা কেমন হইলো না? তো এটাই রিয়ালিটি। আজ এরা হুদাই আপনার আবেগ কাজ করে তো লাভ নাই, বিবেক দিয়ে ভাবতে হবে তাহলে সবকিছু। আপনি কোন বই পড়বেন, আপনারা যথেষ্ট বড় হয়েছেন, অ্যাডাল না, আপনাদের বুঝতে হবে। না বুঝলে কিচ্ছু করার নাই, হ্যাঁ। তো এখন আপনাদেরকে, আপনাদের ফ্লোর ইজ ওপেন, কেউ চাইলে 1 2 মিনিট কথা বলতে পারেন, কোনো সমস্যা নাই। যার যে সমস্যা বা ক্লাস কেমন লাগছে একটু বলতে পারেন। আপনাদের প্রবলেমটা কি বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার বইটাতে লেখা আছে বিসিএস প্লাস ব্যাংক, বিসিএস ব্যাংক এর দুইটার বাইরে অন্য পরীক্ষার জন্য পড়া যাবে স্যার? আরে বিসিএস ব্যাংকের পরে আর কোনো
পরীক্ষা বাকি থাকে? স্যার, বাংলাদেশের যেমন 22 তারিখ একটা সবগুলো পরীক্ষা আছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, বিভিন্ন আপনার নবম গ্রেড, দশম গ্রেডের পরীক্ষা আছে। যেখানে মন চায় এই এনএসআই রেডিতে 2টা কোশ্চেন আসছে, কয়টা? 2টা। ওই 2টাই কমন। এই কয়েকদিন আগে দুদকের কনস্টেবলে 2টা কোশ্চেন আসছে, 2টাই কমন। 2 4 মার্ক। বুঝতে ওই, পারছেন? যদিও স্যার এটা ব্যাংকের কোর্স, তাও এটার বাইরে একটা কোয়েশ্চেন করতে পারি? বলেন। স্যার, ওই যে 22 তারিখ পরীক্ষার জন্য আপনার সাবজেক্টে স্যার আলাদাভাবে কোনো সাজেশন দেওয়ার সুযোগ আছে? সাজেশন তো আমি মানে ক্লাসের শুরুতেই দিয়ে দিলাম। যে টপিকগুলো লিখে দিলাম না, স্যার, ওইগুলো পড়েন। স্যার আরেকটা হচ্ছে যে আমাদের তো প্রত্যেকটা ক্লাসের পরে হচ্ছে একটা ক্লাস টেস্ট থাকে। তো আপনি আজকে যেগুলো পড়িয়েছেন, আমরা যেগুলো নোট করলাম, ওগুলোর মধ্যে থেকে কি আমাদের ওই যে নেক্সট ক্লাস টেস্টটা হবে, নাকি আমাদের শীটটা আবার পড়তে হবে? শীট পড়েন ক্লাস টেস্টের জন্য। হ্যাঁ, আমার ক্লাসের সাথে ক্লাস টেস্টের কোনো সম্পর্ক নাই। আমার ক্লাসের সম্পর্ক হচ্ছে সরাসরি পরীক্ষার সাথে সম্পর্ক। ক্লিয়ার? জি স্যার, ঠিক আছে, ধন্যবাদ। আর আমি চাইলে ক্লাস টেস্টের 10টা কোশ্চেন আসবে, 10টাই আপনাদেরকে আগেই বলে দিতে পারি, কিন্তু সেখানে মার্ক পাবেন 20-এ 20 বা 10-এ 10, কিন্তু সেটা করে কি পরীক্ষার জন্য কতটুকু উপযোগী হবে সেটা আমি জানি না। এজন্য পরীক্ষার নিজ গতিতে চলবে, আর আমার ক্লাস আমার গতিতে চলবে। ক্লিয়ার? আর কারো কোনো কোশ্চেন? শুধু একটু মনে রাখবেন সামনে কি টপিক পড়া হবে। সিপিইউ এর ব্লক ডায়াগ্রাম একটু মনে রাখবেন। হ্যাঁ, ব্লক ডায়াগ্রাম অফ সিপিইউ, এইখান দিয়ে নেক্সট ক্লাস আমরা শুরু করব। বলেছিলাম প্রথমেই যে এখানে 2টা ক্লাস লাগবে, তো আমি ফাঁকিবাজি করতে পারি না আর কি। যেগুলো পড়ায় দিলাম মাল্টিটাস্কিং, এই মাল্টিটাস্কিং খুবই গুরুত্বপূর্ণ। আর মাল্টিটাস্কিং এর জন্য গুরুত্বপূর্ণ যে অ্যালগোরিদম সেটা হচ্ছে রাউন্ড রবিন। ওকে, রাউন্ড রবিন। আর সিঙ্গেল টাস্কিং অ্যালগোরিদম গুলো আমি আরেক জায়গায় জানিয়ে দিব আপনাদের। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।